নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি পান্তা ভাতের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। অনেক দিন হয়ে গেছে একটু জমিয়ে বসে পান্তা ভাত খাওয়া হয় না। টানা গরমকাল তো প্রায় চলেই গেল, বর্ষাকাল কিন্তু পড়েই গেছে। আমি কিন্তু আবার বর্ষাকাল, গরমকাল হোক বা শীতকাল হোক, না শীতকালটা একটু বাদ দিই, বাকি কিন্তু সবসময় আমি পান্তা ভাত প্রায় খেয়েই থাকি। কিন্তু ওই যে বিয়ের পরপর পান্তা ভাত খাওয়া প্রায় ভুলেই গেছি। শ্বশুর বাড়ি বলে কথা না, একটু তো বাদ বিচার করে চলতেই হবে। তা পান্তা ভাতটা ছিল না, সকালবেলা দেখি সকাল সকাল গরম ভাত করে রেডি করে গেছে আমার শাশুড়ি। উনি চলে গেছে ওনার মতন কাজ মিটিয়ে। এবার আমি ভাবছি যে কালকে আগের দিনের মাংস রয়েছে, দুপুরবেলার খাওয়া, শাশুড়ি নেই বাড়িতে, আজকের থেকে প্রায় কালকে অব্দি আমাকেই সবকিছু সামলাতে হবে। তাই জন্য চিন্তা ভাবনা করলাম, ভাতটা তো সকাল সকাল করা হয়েছে, এতক্ষণে ঠান্ডাও হয়ে গেছে, একটু যদি এটাকে পান্তা ভাত করে খেয়ে নি তাহলে কেমন হয়। ওদিকে আবার আমাবস্যাটাও পড়েছে, শ্বশুর আবার আমাবস্যার জন্য রুটি খাচ্ছে, আর আমার বরের কথা নেই বাদ দিলাম, সে তো রাত্রিবেলা না হলে তাকে ডুমুর ফুলের মতন দেখাও যাবে না, তারা পাত্তাও পাওয়া যাবে না। তাই একার জন্য আর কিছু রান্না করিনি, শুধুমাত্র এই ভাতটা রয়েছে, আর আগের দিন রাত্রের মাংসটা রেখে দিয়েছিলাম, সেই মাংস দিয়ে ভাবছি যে কাজটা চালিয়ে নেবো। পান্তা ভাতের রেসিপিটা আর কি বলি বলুন তো আপনাদেরকে, আশা করি সবাই বেশিরভাগটা জানে, আর যারা পান্তা ভাত খেতে জানে না তাদেরকে আর কিছু বলারই নেই আমার। তারা বরঞ্চ ভিডিওটা না দেখলেই বেশি ভালো হয়। কথায় আছে না, যত গুড় দেবে তত মিষ্টি হবে, ঠিক তেমনই পান্তা ভাতে আপনি যত যাই মেশাবেন ততই কিন্তু টেস্ট বেড়ে যাবে। তা আমি আজকে সেরকম কিছু নিইনি, শুধু এই মাংস দিয়ে আজকে পান্তা ভাতটা খেয়ে ফেলবো। কিচ্ছু বলতে কিচ্ছু না, শুধু একটুখানি লেবু, নুন আর এই ভাত নিয়েছি, ভালো করে মেখে চটকে নিয়ে বেশ কতটা আলু ছিল মাংসের মধ্যে, সেই আলুগুলোকে দিয়েও ভালো করে ডলে পিছড়ে মেখে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছিলাম লাস্টে সেই মাংস আর 2 টুকরো আলু এক্সট্রা রেখে দিয়েছিলাম, খুব বেশি হয়ে যাচ্ছে আলু দিয়ে, সেগুলোকে রেখে দিয়েছি। দিয়ে মেখে চটকে জল ঢেলে যেই গালে দিলাম একবার, ওফ কি বলবো, মন প্রাণ একেবারে সত্যি ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ মানছি বাইরে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হওয়ার পরেও কিন্তু এই গরম ভাবটা কমছে না, তাই ভাবলাম ভেতর থেকে ঠান্ডা করতে হবে, ভেতর থেকে ঠান্ডা করলে তবেই গিয়ে মন প্রাণ ঠান্ডা হবে। তার জন্য কিন্তু এই পান্তা ভাতটা খাওয়া আমার মনে হয় সব থেকে বেশি জরুরি। আর যদি আপনাদের ঘুম ঠিক মতন না হয়, তবে যদি আপনারা ঘুমের ওষুধ খেতে চান, তাতেও যদি পয়সা খরচা হয়, তাহলে একটা কথাই বলবো, পান্তা ভাত খেয়ে নিন বেশ কতকটা, খেয়ে দেখবেন টানা লম্বা ঘুম হবে এমন যে অত সহজে ঘুম ভাঙতেই চাইবে না। আমার মনে হয় না এর থেকে ভালো ঘুমের ওষুধ বলে কিছু হয়, না হবে কষ্ট, না হবে ওষুধ গেলার চিন্তা। একদম পান্তা ভাত নিয়ে বসলে গপ গপ করে খেয়ে নিয়ে যদি একবার একটা টানা ঘুম দেওয়া যায় না, সেই ঘুম যা হবে, ঘুমের ওষুধ ফেল হয়ে যাবে এর সামনে। এতক্ষণ ধরে একটু একটু করে মাংস ছিঁড়ে ছিঁড়ে গালে দিচ্ছিলাম ভাতের সঙ্গে, উফ মনটা পোষাচ্ছিল না যেন একদম। এবার ভাবলাম না, হাড় গরুগুলো সব আলাদা করে দিই, মাংস একসঙ্গে ভাতের সাথে মেখে গালে দেবো, দেখি এইবার কিরকম ঝামেলা হয় আর কিরকম টেস্ট লাগে খেতে। উফ কি বলবো, আর একটু মাংস নিয়ে ভাতের সাথে মিশিয়ে যেই গালে দিলাম, মাংস দিয়ে ভাত চটকে একদম নিমিষের মধ্যে সব ভাত উঠে গেল পেটের মধ্যে। পান্তা ভাত খাওয়ার পর আবার একটুখানি দই নিয়ে বসেছিলাম আমি, কদিন ধরে একটু বেশ মনটা দই দই করছিল, দই খেলে বেশ ভালো হতো। তা মিষ্টি দই ছিল ফ্রিজের মধ্যে, মিষ্টি দই নিয়েছি, নিয়ে বসেছি। আমার আবার না পান্তা ভাতের সঙ্গে ওই দই মেখে খেতে একদম ভালো লাগে না, পেঁয়াজটাও আমি পছন্দ করি না, ওই পান্তা ভাতের সঙ্গে বলো আর গরম ভাতের সঙ্গে বলো। বেশ দইটা খেয়ে মন প্রাণটা একটু ঠান্ডা হলো। যাই না, পান্তা ভাত খেয়েছি আবার এই ঠান্ডা দই খাচ্ছি, আবার কিরকম ঠান্ডা লাগবে আমার। যাই হোক, আজকের পান্তা ভাতের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে, পান্তা ভাত নিয়ে আবার কোনো একদিন আসবো হয়তো আপনাদের সঙ্গে দেখা করতে।